নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি ভীষণই টেস্টি, মজাদার, সুপার ক্রিস্পি ফুলকপির পকোড়া। এই পকোড়া আপনার চিকেন পকোড়াকে হার মানাবে, এতটাই টেস্টি হবে। আপনারা একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবে না, এতটা টেস্টি হয়। তো এই পকোড়া রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি বানিয়ে নিচ্ছি গ্রিন চাটনি। তো তার জন্য আমি নিয়েছি এখানে ধনিয়া পাতা, প্রথমে সেটাকে কেটে নিলাম। আর এখন তৈরি করব চাটনি। তো এখানে আমি তৈরি করছি একটা মিক্সারের বাটিতে। আপনারা চাইলে শিলনোড়াতেও এই চাটনিটা খুবই ইজিলি আপনারা বেটে নিতে পারেন। আর প্রথমে দেখুন, আমি ধনিয়া পাতাকে আগে মিক্সারে দিয়ে একটু ঘুরিয়ে নিলাম, একটু কমে গেছে, যেহেতু সব কিছু ধরছিল না। তো আগে ঘুরিয়ে নিলাম, একটু কমে গেছে। তারপরে 3 থেকে 4টে কোয়া রসুনে দিলাম, ছোট ছোট কোয়া। 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, হাফ ইঞ্চি আদার টুকরো দিয়েছি, একটা টমেটো দিয়েছি, আপনার চাইলে 2টো দিতে পারেন। আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর এটাকে বেটে নিলাম। টমেটো যদি না খেতে চান তাহলে আপনার টক দই ইউজ করতে পারেন। টমেটো দিলেও টেস্ট হয়, আর টক দই দিলেও ভীষণই টেস্টি লাগে। তো এইভাবে আপনারা এই গ্রিন চাটনিটা খুব ইজিলি তৈরি করে নিতে পারেন। দেখুন, আমি একদম ফ্রেশ করে এটাকে বেটে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে, টেক্সচারটা দেখুন। আর খেতে কিন্তু দারুণ হয়। আর যে কোনো পকোড়ার সাথে এই চাটনিটা ভীষণই ভালো যায়। আর এরপর চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি, একটা বড় ফুলকপি নিয়ে এসেছিলো। তো সেটার থেকে আমি যেটুকু দরকার আমার পকোড়ার জন্য আমি সেটুকু নিয়ে নেব, আর বাকিটা আবার রেখে দেবো। তো আমি প্রথমে প্রত্যেকটা এই যে যে ছোট ছোট ফুলের যে ফুলকি মতো থাকে, সেখান থেকে আমি ছোট ছোট করে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে কেটে ছোট ছোট করে টুকরো করছি। আপনারা চাইলে একটু বড় রাখতে পারেন, তবে ছোট দিলে তাড়াতাড়ি ভাজা হয়, ক্রিস্পি ভালোভাবে ক্রিস্পি হয়ে যায় ভিতর পর্যন্ত, আর খেতেও ভালো লাগে, একটু তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। সেই জন্য আমি ছোট করে করছি। আপনারা চাইলে একটু বড় সাইজের নিতে পারেন, সমস্যা নেই, একটু দেরি হবে এই আর কি। তো ব্যাস, আমি এটাকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, যে সাইজের আমার লাগবে আমি সেইভাবে করে নিচ্ছি। প্রত্যেকটা এইভাবে পিসের থেকে আমি এই ফুলের টুকরোগুলোকে এইভাবে আলাদা করে নিচ্ছি। একটা অ্যাঙ্গেল হিসেবে কেটে নিতে হবে, যেন ডাঁটিটা থাকে, দেখতে সুন্দর লাগবে, আর ফুলটা ছাড়িয়েও যাবে না, ধরতে সুবিধা হবে। এখন সবগুলো কাটা হয়ে গেছে, আর আমি এখন এটাকে ভালো করে ধুয়ে নেব। 2-3 ধোয়া দিয়ে তারপর এটাকে গরম জলে সিদ্ধ করতে হবে। তো এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর ফুলকপি ভালো করে ধুয়ে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর জলের মধ্যে দিয়ে কিন্তু এটাকে সিদ্ধ করতে হবে না, জাস্ট জল যখন ফুটে উঠবে, জাস্ট এটার ভেতর থেকে যে ওষুধ দেওয়া থাকে বা যে কিছু আছে সেগুলো একটু রিলিজ হবে, এই জন্য আমি এটা করছি। আর এখন লবণ দিয়ে এটাকে, যেই জলে বলক আসবে, একটু ফোট উঠবে, তখনই আমরা গ্যাসটাকে অফ করে দেবো। তো এটা কমপ্লিট। জাস্ট 2 থেকে 3 মিনিটে এটা ভালো করে ফুটে উঠবে, আর এটাকে বন্ধ করে দিতে হবে। কপি যেন একটু সিদ্ধ না হয় এটা খেয়াল রাখতে হবে। জাস্ট হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে, হালকা যখন জলটা ফুটে উঠবে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এরপর আমি জলটাকে ঝরিয়ে কপিটাকে নিয়ে নিয়েছি। এরকম একটা ঝুড়িতে তুলে নেবে, তাহলে ভালো করে জলটা রিলিজ হয়ে যাবে, একদম জল থাকবে না গায়ে। কিছু সময় পর যখন একদম একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসবে, হাত দেওয়া যাবে, এরকম পর্যায়ে চলে আসলে আমি এটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। আর এরপর ফাইনাল প্রসেস আমাদের শুরু হয়ে গেছে। এখানে আমি 4 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রথমে। মনে রাখবে, ভালো বড় বড় করে চামচ মেপে 4 চামচ চালের গুঁড়ো দিতে হবে। এরপর 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার, আর এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু বেশি, স্বাদ মতো দিয়ে দেবে আপনাদের হিসাবে। এরপর পরিমাণ হিসাবে একটু হলদি পাউডার দিলাম, আর 1 চামচ দিচ্ছি চাট মশলা, 1 চামচ দিচ্ছি ম্যাগি মশলা। আর এখন কিন্তু লবণটা অ্যাড করব না, যেহেতু আমি সিদ্ধ দেওয়ার সময় একটু লবণ দিয়েছিলাম। তো প্রথমে আমি এইভাবেই ভালো করে সব কিছুকে মিক্স করে নেব। এইভাবে শুকনো শুকনো করে প্রথমে এই জন্য মিক্স করছি, যেন এই যে মশলাপাতি যেগুলো আমরা দিয়েছি ভালো করে যেন গায়ে ভালো করে বসে যায়। আগের থেকে যদি আমি এখানে হালকা করে জল অ্যাড করে দিই, তাহলে এই মশলাটা কিন্তু কপির গায়ে ভালো করে বসবে না। তো সেই জন্য আমি প্রথমে জল অ্যাড করিনি, এখন অল্প অল্প করে জল দেব, আর এটাকে আরও ভালো করে মিক্স করব। তাহলে এই মশলাটা ভালো করে এই কপির গায়ে ভালো করে বসে যাবে। তো এখন একটু একটু করে আমি জল অ্যাড করছি, আর এই কপিটাকে মিক্স করছি। কিছু সময় ভালো করে মিক্স করে নেওয়ার পর যদি মনে হয় এই যে উপরে কোনো বাইন্ডিং আসছে না, জাস্ট এমনি পাতলা পাতলা শুধু কপি কপি দেখা যাচ্ছে, তার জন্য আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব। পুরোটা মাখা হয়ে গেছে, এখানে আমি বাইন্ডিংয়ের জন্য জাস্ট 2 চামচ
বেসন অ্যাড করব। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, জাস্ট 2 চামচ দেব। আর এখন এটাকে আবার মিক্স করে দেব। যদি জলের প্রয়োজন হয় তাহলেই দেব, নাহলে কিন্তু এইভাবেই। এটা একটু শুকনো শুকনোভাবেই মাখতে হবে, খুব বেশি যেন ঝোল ঝোল না হয়ে যায়। সব কিছু যেন শুধু কফির গায়ে লেগে থাকে, গামলার গায়ে কিছু লেগে থাকবে না, সব কিছু কফিতেই জড়িয়ে যাবে। আর এখন স্বাদ মতো আমি হাফ চামচ লবণ অ্যাড করছি, এখন লাস্টে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলে কিন্তু জল বেরিয়ে আসে, তো এই জন্য আমি লাস্টে দিচ্ছি। আর এটাকে কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই, ভালো করে মিক্স করে দিয়েই আমরা চলে যাব ফ্রাই করার জন্য। চিকেন পকোড়া যখন তৈরি করি আমরা কিন্তু ম্যারিনেট করে রেখে দিই কিছু সময়ের জন্য, এটাকে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট চলে যাব ফ্রাই করতে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, এক এক করে সব পকোড়া ছেড়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যে কটা ধরবে আমি সেই কটা দিয়ে দিচ্ছি, একটু ছাড়া ছাড়া করে দেবে, একটার পরে একটা দিলে জোড়া অবশ্যই লাগবে না, তবে ছাড়া ছাড়া করে দিলে ভালো করে ফ্রাই হবে আর ক্রিস্পি হবে, সুন্দর করে ভাজা হবে। তো একবার যে কটা ধরবে আমি সেই কটাই দিলাম। আর এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে জালটাকে হাই টু মিডিয়াম রাখতে হবে, খুব বেশি লো করবে না, খুব বেশি হাই রাখবে না, মাঝে মাঝে একটু মিডিয়াম করে দেবে, একটু হাই করবে। এইভাবে করে 2 থেকে 3 মিনিটেই এই পকোড়াগুলো ভাজা কমপ্লিট। তো আমার ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি, খুব বেশি সময়ও লাগবে না, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট মতো লেগেছে এটাকে ভালো করে লালচে ভাব আনার জন্য, তবে আর একটু আগে তুললেও কিন্তু তোলা যায়। সেম প্রসেসেই আমি দ্বিতীয় ব্যাচটাকেও ভেজে তুলে নেব। এইভাবেই এক এক করে ছাড়া ছাড়া করে দিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে ভাজা করে নিতে হবে, এপিঠ ওপিঠ করে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আর ব্যাস রেডি, আমাদের দ্বিতীয় ব্যাচটাও ভাজা হয়ে গেছে। সেম প্রসেসে সবগুলো আমি ভেজে তুলে নেব। আর এখন চলুন আমি দেখিয়ে দিই আপনাদেরকে এর শব্দ। দেখুন, প্রথম ব্যাচটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খাওয়া হয়ে গেছিলো, আপনারা দেখতে পেলেন, ওখানে প্লেটে ছিল না। পরে যেগুলো ভেজেছি সেইগুলোর থেকে এই কটা বেঁচে ছিল, তো সেইগুলোই আমি ক্যামেরায় দেখাতে পেরেছি। আগে প্রথম ব্যাচটা তো খাওয়াই হয়ে গেছিলো, আর এর সাথে চাটনি। আর কতটা ক্রিস্পি আপনারা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এখন আমি আপনাদেরকে খেয়েও দেখিয়ে দিচ্ছি, একদম চিকেন পকোড়াকে হার মানাবে, এতটাই টেস্টি। একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর শীতকালে কিন্তু ফুলকপি প্রত্যেকটা বাড়িতে পাওয়া যায়, খুবই সস্তায় পাওয়া যায়। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন